ফ্রেঞ্চ হাজির হয়ে গেলাম পটলের রেসিপি নিয়ে। তো আমরা পটলের দোরমা অনেক খেয়েছি, তো আজকে আমি শেয়ার করব দই পটল। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো আঁচড়াবো না, ছিলে নিব। তো পুরোভাবে ছিলবো না, মাঝখানে মাঝখানে একটু ছিলকা রাখবো। তো এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছিলে নিচ্ছি, 3 পাশে রেখে দিচ্ছি অল্প করে, আর মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। পুরোভাবে টুকরোটা করব না, অর্ধেকটা কাটবো যাতে ভেতরে মশলা ঢুকে। তো পটলগুলো প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে আমি ছিলেছি, ছিলার পরে কেটে নিলাম। তো এই যে হয়ে গেছে। এখন আমি এর জন্য মশলাটা বানিয়ে নিয়েছি। আমি কিছু মশলা এখানে বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটেছি, আর ওইদিকে পোস্ত আর কাজু বেটে নিয়েছি। 1 চামচ পোস্ত, 1 চামচ কাজু, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। এখন আমি এই রান্নাটা সরষের তেলে হবে। প্যান গরম করেছি, প্যানে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন কেটে রাখা পটলগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চাইলে তোমরা এটা হলুদ ছাড়া ভাজতে পারো। তো হলুদ দিয়েছি দেখতে ভালো লাগার জন্য, অল্প হলুদ দিয়েছি আমি। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে পটলগুলো আমি ভেজে নিয়েছি। তো এই যে সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ কালো জিরে অ্যাড করে দিলাম ফোড়নের জন্য। কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এই যে আমি জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম বাটা। দেওয়ার পরে আমি তেলের মধ্যে ভুনে নিচ্ছি লঙ্কা আর জিরে বাটা। এটা আদা রসুন বাটা 1/2 চামচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো বাটা দেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করলাম। কাঁচা লঙ্কা জিরে বাটা দেওয়াতে একটু কালচে রং এসেছে, এটা কোনো অসুবিধা হবে না। আমি এখানে যখন মশলা অ্যাড করব এই কালো ভাবটা আর থাকবে না। এখানে 1.5 চামচ ধনে পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার, সব পাউডারগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষে নিচ্ছি। জিরে পাউডার দেইনি কারণ জিরে বাটা অ্যাড করেছি। তো এখানে আবার একটু জল অ্যাড করে দিলাম এই মশলাটা কষে নেওয়ার জন্য। মশলা ভালো করে কষে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। তো এই যে তেল উঠে গেছে, মশলা আমার কষানো হয়ে গেছে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনের কোনো মাপ হয় না, নুন যে যেমন খাবে সেরকমটা ভাবেই দিতে হবে। এটা আমি চিনি অ্যাড করছি, ভরে 1 চামচ চিনি দিলাম। তো এই মশলাগুলো দিতে দিতে আমার মশলা কষানো হয়ে গেছে।
এখানে দই 50 গ্রাম দই অ্যাড করলাম। দইটা আমি ফিটে রেখেছিলাম। তো দই দেওয়ার পরে আর বেশি কষাবার দরকার নেই, মশলা প্রথম থেকেই আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। তো মশলার সঙ্গে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর এটা আমি কাজু আর পোস্ত বাটা অ্যাড করে দিলাম, এটাও ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না দই পটল আমি কি করে বানাই। তোমাদের যদি দই পটল রেসিপি কখনো খেতে ইচ্ছা করে তো এই ভিডিওটা দেখলে তোমাদের আশা করি একটু হলেও কাজে লাগবে। ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আর একটু আমি কষে নেব এখন। পটল দেওয়ার পর খুব বেশি কষাতে লাগবে না, কারণ মশলা প্রথমেই কষানো আছে। এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম। বেশি কষাতে গেলে আবার দই পটলের টেস্টটা আর দই পটল টেস্টের মতো আমরা পাবো না। তো পটল দেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি, দেখতেই পেলে আমি বেশি কষাইনি। এই তো ভালো মতো করে নেড়ে চেড়ে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা এটা একটু দেখতে ভালো লাগার জন্য আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, আর লঙ্কা ফ্লেভারটা পাওয়ার জন্য ঢেকে দিলাম। আমি গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো দেখতেই পেয়েছ কালারটা কত ভালো এসেছে, টেস্টটাও অনেক ভালো হয়েছিল। এই তো হয়ে গেল দই পটল। এখন আমি ভাজা গরম মশলা 1 টিস্পুন দিয়ে দিলাম, পটলের সঙ্গে মিশিয়ে দেব যেন গ্রেভির সঙ্গে মিশে যায় গরম মশলা। এখন আমি হাফ চামচ দেশি ঘি অ্যাড করলাম। যদি আমার দই পটলের রেসিপি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে নিত্য নতুন ভিডিও পেতে হলে। তো আমি ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম যাতে মশলা আর ঘিয়ের ফ্লেভার ভেতরে যায় পটলের। এখন আরেকবার আমি নেড়ে চেড়ে নামিয়ে দেব। হয়ে গেল দই পটলের রেসিপি। তো বেশিরভাগ তো আমরা পটলের দোরমা খেয়ে থাকি, তোমরা একবার দই পটল ট্রাই করে দেখো, এটা আরও বেশি টেস্ট। আর যদি পটলের দোরমা রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া